পানিসাগর মোটর স্ট্যান্ড প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের ১০০তম বর্ষপূর্তি উদযাপন উপলক্ষে হিন্দু সংগঠিত ভারত গড়ার লক্ষ্যে হিন্দু সম্মেলন। সম্মেলনের শুরুতেই পানিসাগর স্থিত মহর্ষি দয়ানন্দ আর্য গুরুকুলের আচার্যদের পরিবেশনায় শ্লোক মন্ত্র পাঠের মাধ্যমে প্রদীপ প্রজ্বলন ও ভারত মাতার পরিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণের মাধ্যমে সম্মেলনের শুভ সূচনা করেন সম্মানিত অতিথিরা। শুভ সূচনা লগ্নে বন্দে মাতরম সঙ্গীত পরিবেশন করেন স্থানীয় কালচারাল সেলের শিল্পীবৃন্দরা। উক্ত সম্মেলনে উপস্থিত ছিলেন সম্মেলন আয়োজক কমিটির সম্পাদক বিমোহিত নাথ, কমিটির সভাপতি সুভাষচন্দ্র নাথ, সন্ত অমল দাস, মূল রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের বৌদ্ধিক দাতা তথা ঊনকোটি জেলার বৌদ্ধিক প্রমুখ গৌতম দেব সহ প্রমুখরা। সম্মেলনে ভগবদ গীতা পাঠ করেন আর্য গুরুকুলের আচার্যরা, পাশাপাশি হনুমান চালিসা পাঠ করেন শিল্পী নবাগতা রায়, বৌদ্ধিক পাঠ করেন ইস্কন ভক্ত অমল দাস সহ গৌতম দেব। আলোচনাকালে সম্মানিত অতিথিরা বলেন, ইদানিংকালে সমগ্র পৃথিবী জুড়ে মোট 700 জনের সন্ত্রাসীর নামের তালিকা প্রকাশিত হলেও সৌভাগ্যবশত একজনও হিন্দুর নাম নেই ওই তালিকায়। ভারতবর্ষ জুড়ে হিন্দু সনাতনীদের অস্তিত্বের জানান দিতে গিয়ে হিন্দুদের বর্তমান প্রজন্মকে ধর্মীয় আচার এবং ভজন সঙ্গীতের প্রতি উদ্বুদ্ধ করতে হবে। সম্মেলনকে প্রাণবন্ত করে তুলতে বিষ্ণুপ্রিয়া মণিপুরী সম্প্রদায়ের মহিলাদের পরিবেশনায় পরিবেশিত হয় চিরাচরিত নৃত্য প্রদর্শনী। তৎসঙ্গে অনুষ্ঠিত হয় হালাম সম্প্রদায়ের মহিলা এবং পুরুষদের পরিবেশনায় দুর্গাপূজা নৃত্য প্রদর্শনী। এছাড়াও সুদর্শন চক্র চালনা সহ তলোয়ার নৃত্য প্রদর্শন করেন মহর্ষি দয়ানন্দ আর্য গুরুকুলের আচার্যরা। মহর্ষি দয়ানন্দ আর্য গুরুকুলের প্রতিষ্ঠাতা বিমাননাথ বলেন, হিন্দু সনাতন ধর্মকে রক্ষা করতে হলে শুধুমাত্র শাস্ত্র নয়, শাস্ত্রের সাথে সাথে থাকতে হবে শস্ত্রের প্রয়োজন। তাই প্রতিটি হিন্দু পরিবারের সন্তানদের পুঁথিগত শিক্ষা সহ শাস্ত্র শিক্ষার পাশাপাশি শস্ত্র চালানোর শিক্ষায় শিক্ষিত করে তুলতে হবে। এই মর্মে দেশ জুড়ে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের ১০০তম উদযাপন উপলক্ষে গোটা ভারতবর্ষে ১,১০,০০০ হিন্দু সম্মেলন এবং আমাদের রাজ্য জুড়ে ৭০ থেকে ৭৫টি হিন্দু সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। উক্ত হিন্দু সম্মেলন মঞ্চে আলোচনা রাখতে গিয়ে বক্তারা বলেন, পৃথিবী জুড়ে একমাত্র হিন্দু ধর্মের লোকজনেরাই পরশ্রীকে মা বলে সম্বোধন করে। এছাড়াও এই হিন্দু ধর্মে প্রকৃতি, জল, নদী, সূর্য, ভূমিকে পূজা করা হয়। নবান্ন পার্বণ সহ ত্যাগ ও সংস্কৃতি একমাত্র হিন্দু ধর্মেই সম্ভব। স্বাধীনতার পূর্বে ইংরেজ শাসিত ভারতবর্ষে ধ্বংস হওয়া গুরুকুল শিক্ষা ব্যবস্থাকে পুনরুজ্জীবিত করতে হবে। তবে হিন্দুদের ঘরে ঘরে শাস্ত্রের পাশাপাশি শস্ত্র তৈরি হবে। বর্তমান ভারতবর্ষে হিন্দু সনাতনীদের বিদ্যা বুদ্ধির পাশাপাশি একতাবোধ জাগ্রত করতে হবে। পরিশেষে হিন্দু হিন্দু বাই বাই, সকল হিন্দুদের ঐক্যতাবোধ চাই, এই স্লোগানকে পাথেয় করে সম্মেলনের অন্তিম পর্যায়ে শান্তিমন্ত্র ও প্রতিজ্ঞাপত্র এবং গায়ত্রী মন্ত্র পাঠের মাধ্যমে সম্মেলনের পরিসমাপ্তি করা হয়। সমাপ্তি লগ্নে আগত হিন্দু সনাতনীদের মধ্যে প্রসাদ বিতরণ করা হয়। পানিসাগর থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, শ্যামলী ত্রিপুরা। আর গুণ স্বর্গ আমাদের হীরা মণি মুক্তা কিছু চাই না। তো আমরা যে ভারতবর্ষে জন্মগ্রহণ করেছি, আমরা প্রত্যেকেই হচ্ছি সৌভাগ্যবান। সৌভাগ্যবান যারা এই পবিত্র ধরতিতে জন্মগ্রহণ করা অসম্ভব। আর আজকে এই পানিসাগরে যে আমরা হিন্দু মহাসম্মেলন করছি, সেটাতে যারা আমরা এখানে অংশগ্রহণ করেছি, আমরাও প্রত্যেকে সৌভাগ্যবান। সৌভাগ্যবান যারা এই হিন্দু মহাসম্মেলনে উপস্থিত হওয়া একটা বিশাল বিষয়। এই পানিসাগরে 35 থেকে 40,000 সংখ্যা জনগণ আছেন, কিন্তু আপনারা এখানে উপস্থিত হয়েছেন, তাই আপনারা সত্যি ভাগ্যবান। এবার প্রশ্ন হচ্ছে, আমরা তো অনেক নমুনার সভা দেখেছি, আমরা বড় বড় রাজনৈতিক সভা দেখেছি, আমরা অনেক ধর্মের সভা দেখেছি, অনেক জাতি গোষ্ঠীর সভা দেখেছি, কিন্তু হিন্দু মহাসম্মেলন কেন হচ্ছে? কারণটা কি? নিশ্চয়ই আপনাদের মনের মধ্যে এরকম একটা প্রশ্ন দেখা দিচ্ছে। আসলে বন্ধু, একটা বিষয় হচ্ছে, আমরা এখানে যারা উপস্থিত আছি, আমরা কোনো না কোনো ঠাকুরের দীক্ষিত। আমরা যখন বাগানে যাই তখন দেখবো অনেক নমুনার ফুল আছে। এই সবগুলো ফুলকে নিয়ে আমরা কি করি? একটা মালা তৈরি করি। আর এই মালাটা কিসের মাধ্যমে তৈরি হয়? একটা মাত্র সুতোর মাধ্যমে সম্পূর্ণ মালাটা তৈরি হয়। তারপরে এই মালাটাকে আমরা কি করি? ভগবানের গলায় দিয়ে দেই। এরপর আমরা পবিত্রতা অনুভব করি। সেইভাবে আমাদের এই সমাজে আমরা বিভিন্ন দেবদেবীর পূজা করে থাকি।
আর আমরা যারা এখানে উপস্থিত হয়েছি আমরা বিভিন্ন আর ঠাকুরের দীক্ষা নিয়েছি। তো আমাদের সনাতন ধর্মে আছে গুরু কৃপাই কেবলম একং মেবাস্তরং বস্তু গুরু শিষ্যং প্রভুদয়ে তত্ত্বদাং দর্শন তদ্গোপং যজ্ঞতা চান্ডনী ভবে। অর্থাৎ গুরু যদি শিষ্যকে একটা মন্ত্র দেয় তাহলে পৃথিবীতে এমন কোনো বস্তু নাই গুরুর এই ঋণ শিষ্য মেটাতে পারে। তাই আমরা বলি গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরু সাক্ষাৎ পরম ব্রহ্ম তস্মৈ শ্রী গুরুবে নমঃ। তো আমরা এই প্রত্যেকেই কোনো না কোনো ঠাকুরের দীক্ষা নিয়েছি। কেউ অনুকূল ঠাকুরের দীক্ষা নিয়েছি, কেউ রামকৃষ্ণের দীক্ষা নিয়েছি, কেউ ইস্কনের দীক্ষা নিয়েছি, কেউ গৌতম বুদ্ধের দীক্ষা নিয়েছি, অনেক ঠাকুরের দীক্ষা আমরা নিয়েছি। কিন্তু বলুন তো আমরা প্রত্যেকেই উপাসনা পদ্ধতিতে নিত্যদিন যে যার মতন করে আমরা পূজা করি, কিন্তু একই স্থানে এসে কোনোদিন কি আমরা একই স্থানে এসে সমবেত হয়েছি কি? না। এই সর্বপ্রথম আমরা সবাই মিলে এখানে এসে উপস্থিত হয়েছি, সেটাই হচ্ছে হিন্দু মহাসম্মেলনের একটা ঐতিহাসিক গুরুত্ব।